সকলকে আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর অধ্যায় 13-র 8 দাগ থেকে অঙ্কগুলো করব। একটু দেখো 8 দাগের অঙ্কটায় কি দেওয়া আছে আমাদের। প্রথমে বলা আছে 15 জন কৃষক 15 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করো। প্রথমেই আমরা ধরে নিব, ধরি কৃষক সংখ্যা সমান এ। তারপর কি দেওয়া আছে দেখো, দিন সংখ্যা সমান বি। আর একটা কি আছে দেখো, জমির পরিমাণ সমান সি। তাহলে আমরা কি বলতে পারবো দেখো, কৃষকের সংখ্যা দিন সংখ্যা কি হচ্ছে ব্যস্ত অনুপাতে, তাহলে এ ভ্যারিজাজ 1/b। কেন? কৃষকের সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, কৃষকের সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে, যেখানে হচ্ছে কি সি হচ্ছে ধ্রুবক। এরপর আমরা কি লিখতে পারবো, এ ভ্যারিজাজ সি, অর্থাৎ কৃষকের সংখ্যা বাড়লে জমির পরিমাণ বাড়বে, কৃষকের সংখ্যা কমলে জমির পরিমাণ কমবে, যেখানে বি ধ্রুবক। তাহলে আমরা যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী কি বলতে পারবো, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী এ ভ্যারিজাজ সি বাই বি বা এ সমান কে ইন্টু সি বাই বি, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এরপর দেখো আমরা কি কি মান দেওয়া আছে। প্রথমে আমাকে 15 জন কৃষক দেওয়া আছে, এখানে এ সমান 15, বিটা হচ্ছে কত 5, সির মান কি দেওয়া আছে দেখো 18, মানটা বসাও। অতএব 15 সমান কে ইন্টু 18/5। তোমরা নিচে করবে, আমি সাইডে করে দিচ্ছি একটু দেখো। বা তাহলে 18কে সমান 15 গুণ 5 বা কে সমান 15 গুণিতক 5/18। 3 এ কাটো, 3 6 18, 3 5 15। অতএব কে সমান 25/6। তাহলে আমরা কি পাচ্ছি, অতএব এ সমান 25/6 ইন্টু সি বাই বি। এবার আমাকে কি দেওয়া আছে দেখো একটু, যে 10 জন কৃষক 12 বিঘা জমি। তাহলে 10 জন কৃষক, তাহলে এখানে কি দেওয়া আছে, এ সমান 10, জমির পরিমাণ তাহলে সি সমান কত দেওয়া আছে দেখো আমাকে 12। তাহলে এখান থেকে আমরা এর মান পার করতে পারবো। দেখো তোমরা একটু নিচে করবে, আমি সাইডে করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, অতএব এর মানটা বসাও, 10 সমান 25/6 গুণিতক 12/বি। তাহলে কোনাকুনি গুণ করলে দেখো এটা কাটো, 6 দুগুণে 12, তাহলে 10b সমান 25 দুগুণে 50। অতএব বি সমান 50/10, 10 5 50। অতএব বি সমান 5। তাহলে আমরা কি দেখছিলাম, দিন সংখ্যাটাকে কি ধরেছিলাম 5। তাহলে আমরা বলতে পারবো যে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে। অতএব 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারবে। তোমরা একটু ভালো করে বুঝে অঙ্কটা করো, এটা আমাদের পরীক্ষায় মাধ্যমিকে 1-2 বার এসেছে, তোমরা একটু দেখো। এরপর 9 দাগের অঙ্কটা কি দেওয়া আছে একটু দেখো। 9-এর প্রশ্নটা দেওয়া আছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে লিখো, ধরি
গোলকের আয়তন সমান গোলকের আয়তন সমান ভি, এককগুলো কি দেওয়া আছে এখানে দেখো, তাহলে ঘন মিটার, এবং ব্যাসার্ধ সমান আর মিটার। প্রথমেই কি বলছে দেখো, যে আয়তন মানে ভি ভ্যারি যায় ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে, বা ভি সমান কে ইন্টু আর কিউব, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এরপর কি দেওয়া আছে দেখো, তিনটে গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, অতএব তাহলে ব্যাসার্ধ বের করব। অতএব তিনটি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে প্রথমেরটা কত ছিল দেখো, 2 কে 2 3 2 ছিল, তাহলে 3/4 মিটার, কমা দিয়ে দ্বিতীয়টা হবে 2/1 মানে 1 মিটার, ও 2 2 4 5/4 মিটার। এইবার দেখো, তাহলে এইখান থেকে আমরা কি পাবো, অতএব প্রথমটির আয়তন যদি V1 হয় সমান আমরা কি লিখতে পারবো, তাহলে কে ইন্টু 3/4 কিউব। দ্বিতীয়টির আয়তন যদি V2 হয়, দ্বিতীয়টির আয়তন V2 সমান একইভাবে কে ইন্টু তাহলে 1 কিউব। আবার তৃতীয়টির আয়তন V3 হলে তখন কি হবে দেখো, কে ইন্টু 5/4 কিউব। তাহলে আমরা এই তিনটেকে গলিয়ে একটা গোলক বানানো হচ্ছে, অতএব তিনটি গোলকের মোট আয়তন সমান তিনটি গোলকের মোট আয়তন সমান, তাহলে কি হবে V1 প্লাস V2 প্লাস V3 সমান, তাহলে আমরা কি লিখতে পারবো, কে ইন্টু ডাইরেক্ট কে কমন নিলাম, 3 3 9 3 27/64 প্লাস 1 125/64 সমান, ক্যালকুলেশন করলে দেখব 216/64 ইন্টু কে। তোমরা নিচে করবে, আমি সাইডে করে দিচ্ছি। দেখো তিনটেকে গলিয়ে একটা নিরেট গোলক আবার নতুন বানানো হবে। নতুন গোলকের ব্যাসার্ধ ধরে নিব, আমরা ধরি নতুন গোলকের ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর মিটার। অতএব নতুন গোলকের আয়তন যদি আমরা ধরি V4, তাহলে কি হবে না, কে ইন্টু ক্যাপিটাল আর এর কিউব। এবার আমরা শর্তানুসারে বা প্রশ্নানুসারে কি লিখতে পারবো, শর্তানুসারে না কে ইন্টু ক্যাপিটাল আর কিউব সমান এই তিনটের যোগফল 216/64 ইন্টু কে, বা আর কিউব সমান 6/4 হোল কিউব লিখতে পারবো, বা আর সমান 6/4, অর্থাৎ কাটাকাটি করলে আর সমান কত হচ্ছে দেখো 3/2। কিন্তু আমাকে কি চাইছে দেখো, চেয়েছে কি নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য। অতএব নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য সমান, ব্যাসটা কি হয়ে যাবে 2r হয়ে যাবে, ব্যাসের দৈর্ঘ্য সমান আমরা কি লিখব 2 গুণিত 3/2, 2 2 কেটে গেল সমান 3 মিটার।
খুব ভালো অঙ্ক, পরীক্ষা এটা আমাদের দেয়, তোমরা একটু ভালো করে দেখো। এরপর দেখো আমাদের 10-এর অঙ্কটায় কি দেওয়া আছে। 10-এর অঙ্কটায় বলা হয়েছে যে ওয়াই দুটি চলের সমষ্টির সমান। তাহলে আমরা প্রথম দুটো চল ধরে নিতে হবে। তাহলে ওয়াই ধরি, দুটি চল হলো এ ও বি। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারবো, ওয়াই সমান এ প্লাস বি। এইবার কি শর্ত বলছে দেখো আরও একটা, যে যার একটি চলো এক্সের সঙ্গে সরল ভেদ। তাহলে এ ভ্যারিজাজ এক্স, আরেকটা কি দেওয়া আছে দেখো, অন্য চলটি এক্সের সঙ্গে ব্যস্ত ভেদ। তাহলে বি ভ্যারিজাজ 1/x, বা তাহলে এ সমান আমি কি লিখতে পারবো, k1x, এবং এদিকে দেখতে পাচ্ছি বি সমান আমরা কি লিখতে পারবো, k2/x। তাহলে যেখানে লিখে নাও, যেখানে k1 ও k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, ওয়াই সমান k1x প্লাস k2/x এসে গেছে। এবার আমাদের কি কি মান দেওয়া আছে দেখো, দেওয়া আছে যদি x সমান 1, ওয়াই সমান -1 হয়, তাহলে কি হবে, ওয়াই সমান -1, এদিকে বসাও k1 × 1 প্লাস k2/1। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, k1 প্লাস k2 সমান -1। আচ্ছা, এটাকে 2 নম্বর দিয়ে দাও, মনে করো এটাকে আমি দিলাম 3 নম্বর। আবার একটা শর্ত কি দেওয়া আছে দেখো, যদি x সমান 3, তোমরা নিচে করবে, আমি সাইডে করাচ্ছি, x সমান x = 3, আরেকটা কি দেওয়া আছে দেখো, y সমান 5, মানটা বসাও 2 নম্বরে। তাহলে y সমান আমরা কি বসাবো, 5 সমান k1 × 3 প্লাস k2/3, কোনাকুনি গুণ করে দিলে কি দেখতে পাচ্ছি, তাহলে 3 × 5 = 15 সমান 9k1 প্লাস k2। সাজিয়ে লিখলে কি লিখতে পারবো, 9k1 প্লাস k2 সমান 15, এটাকে দিলাম 4 নম্বর। এবার দেখো যে কোনো একটা থেকে আরেকটাকে বিয়োগ করে দাও, মনে করো 4 - 3 করে পাই, 3 করে পাই, আমরা k1 k2-র মানটা বের করব। তাহলে কি লিখতে পারবো, 9k1 প্লাস k2 সমান 15, k1 প্লাস k2 সমান -1। বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন করো, তখন কি হচ্ছে দেখো, k2 কেটে গেল, তাহলে 8k1 সমান 16, বা k1 সমান 16/8, অতএব k1 সমান 2। এবার 3 নম্বর বসি দাও, 3 নম্বর থেকে পাই, তাহলে 2 যুক্ত k2 সমান -1, বা k2 সমান ওদিকে -1 চলে গেলে কি হচ্ছে দেখো, অতএব k2 সমান -3। আমরা দেখো k1 k2-র মানটা পেয়ে গেছি। এবার আমরা 2 নম্বর থেকে বসিয়ে দেব, 2 নম্বর থেকে পাই, তাহলে কি দেখতে পাচ্ছি, অতএব y সমান k1 মানে 2x, k2-র মানটা -3/x। আমাকে চেয়েছিল কি, x ও y এর মধ্যে সম্পর্ক, তাহলে আমরা দেখতে পাচ্ছি y সমান 2x - 3/x। প্রশ্নে দেখো দেওয়া ছিল x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, ইহাই x ও y এর মধ্যে সম্পর্ক, এটাই হচ্ছে x ও y এর মধ্যে সম্পর্ক। তোমরা একটু দেখো। এরপর 11 অঙ্কটা দেখো, 11টা আমাকে কি দেওয়া আছে না, এ ভ্যারিজাজ বি।
প্রথমে দেওয়া আছে এ ভ্যারিজাজ বি, আরেকটা কি দেওয়া আছে বি ভ্যারিজাজ সি। তাহলে আমরা কি লিখতে পারবো এ সমান k1 ইন্টু বি, আর এদিক থেকে কি লিখতে পারবো বা বি সমান k2 ইন্টু সি। আবার দেখো বির মানটা এখানে বসিয়ে দাও, অতএব এ সমান k1 k2 সি। এবার এটাও একটু লিখে নাও, যেখানে k1 ও k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমাদেরকে দেখো প্রমাণ করতে দিয়েছে, কি দেখাতে বলছে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব, সি কিউব এ কিউব। ভ্যারিজার যেটা দিচ্ছে সেটাকে আমরা নিচে নিয়ে নিচ্ছি, এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এইটা সমান যদি আমরা ধ্রুবক দেখি দিই, তাহলে আমরা বলতে পারবো এটা এর সঙ্গে ভ্যারিজ করে। সমান মানগুলো বসাও। প্রথম দেখো এর মানটা কি আছে, এর মান k1 k2 সি, তাহলে তার কিউব। বির মানটা কি আছে দেখো k2 সি এর কিউব, প্লাস একইভাবে দেখো বির মানটা কি আছে দেখো k2 সি তার কিউব ইন্টু সির কিউব, প্লাস আছে সি কিউব ইন্টু এর মানটা আছে কি k1 k2 ইন্টু সি এর কিউব বাই নিচে বসাও এ বি সি এর মান, এর মানটা k1 k2 সি, বির মানটা k2 সি ইন্টু সি, আবার এর মান বসাও k1 k2 সি এর হোল কিউব, বি এর জায়গায় মানটা বসাও k2 সি এর হোল কিউব প্লাস সি কিউব। এইবার আমরা একটু দেখো সাজিয়ে নিব, প্রত্যেকটা থেকে উপরে দেখো সি কিউব সি কিউব সি কিউব সি কিউব, তাহলে সি টু দি পাওয়ার 6 করে নিলাম। এবং এটাকে গুণ করলে কি হবে দেখো না k1 এর কিউব, এখান থেকে k1 এর কিউব, এখান থেকে k2 এর কিউব, k2 এর কিউব মানে k2 দি পাওয়ার 6 প্লাস এখানেও কি হবে k2 এর কিউব, এখান থেকে কি হচ্ছে দেখো প্লাস k1 এর কিউব k2 এর কিউব বাই নিচে কি হচ্ছে দেখো সি সি সি, তাহলে এখানে সি কিউব, আর এই ভিতর থেকে দেখো সি কিউব কমন আসছে, তাহলে সি কিউব ইন্টু সি কিউব, বাইরে হচ্ছে k1 k2 স্কোয়ার ইন্টু, তাহলে কী হবে দেখো k1 এর কিউব k2 এর কিউব প্লাস k2 এর কিউব প্লাস 1। তাহলে দেখতে পাচ্ছি আমরা সি কিউব আর নিচে সি কিউব উপরে সি টু দি পাওয়ার 6 কেটে যাবে, সমান কি থাকছে দেখো ধ্রুবকটাই পড়ে থাকছে, সমান k1 এর কিউব k2 টু দি পাওয়ার 6 প্লাস k2 এর কিউব প্লাস k1 এর কিউব k2 এর কিউব বাই নিচে কোন ধ্রুবক থাকছে দেখো k1 k2 স্কোয়ার বাই k1 এর কিউব k2 এর কিউব প্লাস k2 এর কিউব প্লাস 1। একটা জিনিস খেয়াল করে দেখো k1 k2 যদি ধ্রুবক হয় তাহলে এটাও কি হবে, এটা একটা ধ্রুবক, এবং যেটা কি হচ্ছে ইকুয়ালস টু আমরা এটাকে কি এটাও একটা অশূন্য ধ্রুবক, এটাও একটা কি হচ্ছে আমাদের অশূন্য ধ্রুবক হয়ে যাচ্ছে। কেন, যেহেতু k1 k2 নট ইকুয়ালস টু 0, তাহলে আমরা কি লিখতে পারবো, এবং এই অশূন্য ধ্রুবকটাকে যদি আমরা k3 ধরেই নিই তখন কি লিখতে পারবো না এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব, তোমরা নিচে লিখবে বাই এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান আমরা একটা ধ্রুবক ধরে নিচ্ছি, সেটা হচ্ছে কি ধরে নিচ্ছি k3। এই অশূন্য ধ্রুবকটাকে আমরা এখানেই ধরে নিচ্ছি কি k3, এটা ধরছি এই ধ্রুবকগুলোকে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, বা এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব সমান k3 ইন্টু এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এটাকে অবশ্যই লিখতে পারবো, অতএব এ কিউব বি কিউব
প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিজাজ অফ এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখো এটাই আমাদের পরীক্ষায়, এটাও আমাদের মাধ্যমিক পরীক্ষা অনেক সময় আসে। তোমরা ক্লাসগুলো ফলো করো এবং অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো।